আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ বললেন সব বিষয়ের বিস্তারিত বর্ণনা কোরআনে আছে। কোরআন হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবারের আওয়াজ শুনে মনে হচ্ছে যে সব আল্লাহু আকবারের আপনারা ওই ব্রাজিল আর আর্জেন্টিনাকে দিয়েছেন। একটু চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। ওদিকে স্লোগান দিলে কি নেকি হবে? ওই যে এরা তিনটে স্লোগান দিচ্ছেন, মিছিল করতেছেন, ঢোল পিটাচ্ছেন, ওখানে কি নেকি হবে? এখানে আল্লাহু আকবার বলে নেকি হবে না গুনাহ হবে? কি ছোট নেকি না বড় নেকি? আল্লাহ বলছেন ওলে রব্বিকা ফাকাব্বির, তোমার রবের উদ্দেশ্যেই তাকবীর বলো। আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়। কেউ যদি আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। কথা বলুন ঠিক না বেটে? রব বড়, বড়ত্ব ঘোষণা দিতে অসুবিধা কোথায়? মুসলমানের বাচ্চা যারা, তারা তো আল্লাহু আকবারই বলবে, কি ঠিক না বেটে? হ্যাঁ, আর যদি রক্তে ভেজাল থাকে তাহলে অন্যটা বলবে। আমি তা বলছি না, রাগ করেন না। দল যাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, রাজারবাগী, দেওয়ানবাগী, কাদিয়ানি, শাসনতন্ত্র, খেলাফত মজলিস, আহলে হাদিস, হানাফি, যত দল আছে, যদি মুসলমান দাবি করেন অবশ্যই আল্লাহু আকবার বলা লাগবে, ঠিক না বেটে? জন্মের টাইমে আল্লাহু আকবার শুনেই এসেছি। জন্মের পরে পরেই কানে আজান দিয়েছে, কি বলে দিয়েছে? একামাত কি বলেছে? আল্লাহু আকবার। জীবনে উঠতে বসতে ওই একটা শব্দই কানে আসে। 5 বার মুয়াজ্জিন আজান শুরু করে কি দিয়ে ভাই? একামাত শুরু হয় কি দিয়ে ভাই? রাসূল বললেন কুলু মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তখন আপনি কি বলবেন? রাসূল বললেন কুল মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। মুয়াজ্জিন মাইকে বলতেছে আল্লাহু আকবার, আপনি শুনে শুনেও বলবেন কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন পাঠালাম অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্য। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে জাহালাত, অন্ধকার হচ্ছে মূর্খতা, অন্ধকার হচ্ছে শিরক, অন্ধকার হচ্ছে বিদআহ। কতক্ষণ ঠিক কিনা? ওই যুগটিকে বলা হয় দি এজ অফ ইগনোরেন্স, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, জাহালাতের যুগ, যাকে বলে আইয়ামে জাহেলিয়া। কারণ কি? ওই টাইমে কবি ছিল, সাহিত্যিক ছিল, সেই টাইমে আইনবিদ ছিল, সব ধরনের শিক্ষিত মানুষগুলো ছিল, ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটো জিনিস ছিল না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, দুটো জিনিস ছিল না। মাল কিতাব, কিতাব ছিল না, কোরআন ছিল না, ওয়ালাল ঈমান, ঈমান ছিল না, কিতাব ছিল না, ঈমান ছিল না। দুটো জিনিস না থাকার কারণে মানুষ ছিল, কিন্তু ওই মানুষ আর পশুর ভিতরেই কোনো পার্থক্য ছিল না। কি ঠিক না বেঠিক? ওরা মানুষ নাকি পশু, কোনো পার্থক্য ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা এমন জায়গায় ছিল, মহান আল্লাহ পাক বলেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ পাক বলছেন অবস্থা এমন ছিল, পারিবারিক কোনো বন্ধন ছিল না, ভেঙে গেছিল, সামাজিক বন্ধন ছিল না, তছনছ হয়ে গেছিল, রাজনৈতিক কোনো দর্শন ছিল না, দুটো দর্শন ছাড়া ছিল মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার।
ব্লাড ফর ব্লাড। ঐতিহাসিকরা বলেছেন এই দুটো দর্শন ছিল, মাইট ইজ রাইট, ব্লাড ফর ব্লাড, জোর যার মুল্লুক তার, খুন কা বদলা খুন, এই দর্শনে বিশ্বাসী ছিল। মন চায় মেরে দিব, মেরে দিত, দখল করব করে নিত, এটাই ছিল তাদের আপনার কি বলে দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন অবস্থা মনে হচ্ছে যেন গর্তের কিনারে দাঁড়ানো আছে, যে কোনো টাইমেই আগুনের গর্তে পড়ে যাবে এমন পরিবেশ হয়ে গেল। ওই জাতিকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ দয়া করে রাসূল প্রেরণ করলাম, আর রাসূলের কাছে আমি হিদায়াতের কিতাব দিলাম আল কোরআন। এই কোরআন দিয়ে বিশ্বনবী মানুষগুলোকে ওই খালের কিনারা থেকে তুলে এনে জান্নাতের রাজপথ দেখালেন। সুবহানাল্লাহ বলেন। একদম গর্তের কিনারে দাঁড়ানো মানুষগুলো ডুবে যাবে, আগুনে পুড়ে যাবে, আল্লাহ বলছেন সেখান থেকে তুলে এনে ফানকাযাকুম মিনহা, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের অবস্থা কেমন ছিল? তোমাদের অবস্থা ছিল ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের অবস্থা ছিল আ'দাআন, আদুব্বুরের বহুবচন আ'দা, আ'দা মানে শত্রু। আল্লাহ বলছেন তোমরা পরস্পরে শত্রু ছিলে। আল্লাহ পাক বললেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে মুহাব্বত ভালোবাসা আমি তৈরি করে দিলাম। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যার কারণে তোমরা পরস্পরে শত্রুতা থেকে মুক্ত হয়ে এখন ভাই ভাই হয়ে গেলে। আল্লাহু আকবার বলেন। ছিল শত্রু, হয়ে গেল কি ভাই ভাই। আল্লাহ পাক বলছেন এই বন্ধনটা আমি করে দিয়েছি। আর এই বন্ধন শুধুমাত্র ঈমানের দৃষ্টিকোণ থেকে বন্ধন। জোরে বলেন কিসের দৃষ্টিতে? ঈমানের দৃষ্টিতে বন্ধন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন দিলাম তোমাদের কাছে, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে তুলে এনে আলোর রাজপথ দেখাবে। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের মাহফিল আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও, আমিন বলেন। আমরা যা বলি এবং শুনি আল্লাহ যেন কোরআন থেকে হক কথাগুলো বলার তৌফিক এনায়েত করেন। আবারও বলেন আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমরা সামনে যাব তো নাকি? এই উঠা বসা এগুলো করা যাবে না, আমার মাহফিল এগুলো চলে না। আমি দেখতেছি কিছু বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে। এই ছোট ছেলেগুলো যারা দাঁড়ানো আছে হয় বসায় দিতে হবে, স্বেচ্ছাসেবক ভাইরা না ওদেরকে সরাই দিন তো, না বসলে সরাই দিতে হবে। আর লাফালাফি দৌড়াদৌড়ি এগুলো কেউ করতে পারবে না। এটা কোরআনের মাহফিল, যাত্রা পালা না, এটা কনসার্টও না যে সব চলে একসাথে, তা না। কারণ কোরআন যখন তেলাওয়াত হয় তখন কথা বলা হারাম, কি ঠিক না বেটি? কোরআনের তেলাওয়াতের টাইমে কথা বলা যাবে না, এই নিষেধাজ্ঞা পৃথিবীর কোন মানুষ দেয় নাই। দিয়েছেন কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ দিয়েছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বললেন যখন কোরআন তিলাওয়াত করা হবে, পাঠ করা হবে, আল্লাহ পাক বললেন দুটো কাজ করবে, তোমরা কান লাগিয়ে শুনবে এবং চুপ করে থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহম করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের তেলাওয়াত হবে আর আপনি লাফালাফি করবেন, হবে না। অবশ্যই শুনতে হবে। এই কালাম আমার আল্লাহর বাণী, অবশ্যই শুনতে হবে। কোরআনের সাথে বেয়াদবি করার সুযোগ কারো নাই। শুধুমাত্র ওদের স্বভাব, ওরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনো না, ওয়ালগাউ ফীহি, চিৎকার দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে।
এটা কাফেরদের বৈশিষ্ট্য, কাফেরদের স্বভাব। ওরা কোরআন শুনতেও নিষেধ করে, আবার হট্টগোল বাঁধাইতে বলে। কিন্তু ইমানদারের বৈশিষ্ট্য তা না। ইমানদার শুধু চামড়ার কান না, দিলের কান লাগাইয়াও কোরআন শুনবে। কতক্ষণ ঠিক কিনা? কোরআন শুনলে ইমান বাড়ে না কমে? চারঘাটের যুবকরা আওয়াজ দেন, বাড়ে না কমে? কোরআন শুনলে ইমান বাড়ে। আবার কোরআন শুনলে আল্লাহ বলছেন মুমিন যারা তাদের আনন্দ হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনে মজা পায়। ফাম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলছেন মুমিন যারা কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া হুম ইস্তাবশিরুন, কোরআন শুনলে ঈমানদার আনন্দ পায়। আল্লাহু আকবার। আমাদের ছোট্ট এক তাকরিম, বিশ্বজয়ী হাফেজে কোরআন তাকরিম, নাম শুনছেন না? বলেন ওর কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কঠোর হৃদয়ের মানুষ কোরআন শোনার পরে চোখ দিয়ে পানি ঝরে, কি ঠিক কি না? ছোট্ট ছেলে কি করে কোরআন পড়ে গো? আমি যতবার শুনেছি ততবার আমার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ কণ্ঠে এত মধু দিয়েছে। তখনই আমার মনে হয় যে আল্লাহ তুমি বলেছো কোরআন শুনলে ঈমান বাড়ে, আনন্দ পায়, মজা পায়। যখনই মুখটা একটু বাঁকা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যখন বলে, তো পিন পতন নীরবতা, মনে হচ্ছে ডাইরেক্ট কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলে। এটা কোরআনের মুজিজা। যত কঠোর হোক কোরআন শুনলে মজা পাবেই, যদি তার ভিতরে হিংসা বিদ্বেষ না থাকে। আমি একটা ছোট্ট কথা বলে সামনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। একটা ছোট কথা বলছি। আবু জেহেলের নাম শুনছেন নিশ্চয়ই, তাই না? কোথায় বাড়ি বলেন তো? চারঘাট না বাঘা? আবু জেহেলের বাড়ি কোথায়? মক্কায়। আবু জেহেল তো বেঁচে নেই, কিন্তু ওর বাড়ি এখন মনে করেন যে জনমের টয়লেট বানানো হয়েছে। হাজিরা শুধু যায় আর ওখানে আনলোড করে। আর আমার রাসূলের বাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন মাকতাবা বানাইছে। মাকতাবা মানে লাইব্রেরি বানাইছে। আল্লাহু আকবার বলেন। তারপর ওখানে গিয়ে একজনকে জিজ্ঞেস করছে, আইনা বাইতা আবু জেহেল, আবু জেহেলের বাড়ি কোথায়? তো বলছে আনতা জিতা মিন বাংলাদেশ। আমি বললাম আইয়া নাম আনা মিন বাংলাদেশ। বুঝলা তাইলাম আমজিল্লাহ। তখন সে আমাকে হাতে ধরে নিয়ে গেল, বলে চলো আবু জেহেলের বাড়ি দেখাই নিয়ে এসে তোমাকে। নিয়ে গেল তো মাটির নিচে ঢুকতেছে, হারামের এলাকায় বাইরে মাটির নিচে ঢুকে। আমি বললাম মাটির নিচে ঢুকো কেন? পরে দেখাই বলল হাদা বাইতু আবু জেহেল, এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি। আলিয়াউম হাদা বাইতুল খালা, বলছে এটি বর্তমানে হচ্ছে বাইতুল খালা। বাইতুল খালা মানে হচ্ছে ল্যাট্রিন, টয়লেট। সম্মানিত ভাইরা, আর একজন ছিল প্রতাপশালী লোক, ওই সময়ের প্রতাপশালী, তার নাম ছিল ওলীদ বিন মুগীরা। ধন ছিল, মাল ছিল, সন্তান ছিল প্রচুর। 13টা বেটার বাপ। কয় বেটার বাপ? 13 বেটার বাপ ওলীদ বিন মুগীরা। তো যা 13 বেটা আছে, আর কি পাওয়ার কম না বেশি? জোরে কন। এখনো কিন্তু বেটির বাপের পাওয়ার একটু কম, আর বেটার বাপের পাওয়ার কি বেশি। একটা থাকলে নড়াইয়া দেয়। কতক্ষণ ঠিক কিনা? যেমন আমার মেয়র মহোদয়, উনি রেডি হচ্ছে নড়াইয়া দেওয়ার জন্য রেডি হচ্ছে। ওলীদ বিন মুগীরা আবু জেহেলের সামনে এসে বলছে, আবু জেহেল, আমি দুইজনের কাছে কোরআন শুনছি, আমাকে খুব ভালো লাগছে গো। আল্লাহু আকবার বলেন। তো কার কাছে শুনেন? বলছে 1 নাম্বার মুহাম্মদের কাছে শুনি। ওই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর বেটা, খুব ভালো লাগে আমাকে। 2 নম্বরে বললো আবু বকরের কণ্ঠে কোরআন শুনি, কুহাফার বেটা আবু বকর, এই কোরআন তেলাওয়াত আমাকে ভালো লাগে।
ওলীদ বিন মুগীরা মুরব্বী মানুষ, নবীর প্রশংসা করছে, আবু বকরের প্রশংসা করছে, আল্লাহর কোরআনের প্রশংসা করছে। আবু জাহেল বলল, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, আমিও কিন্তু কোরআন শুনেছি, আমিও পছন্দ করতাম, কিন্তু এখন আমি কোরআন শোনা বাদ দিয়েছি। বলছে কেন? বলছে যতই শুনি তত আকর্ষণ বাড়ে, এই জন্য আমি কোরআন শোনা বাদ দিয়েছি। আবু জেহেল 1 নয় 2 নয় 3 রাত রাসূলের কণ্ঠে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল 3 রাত দাঁড়িয়ে শুনেছে, বসেও না। ওলীদ বিন মুগীরা বলল, আবু জাহাল, আবুল হাকাম ছিল তার নাম, বলল আবুল হাকাম, আমার মনে হয় এটা ঐশী জ্যোতি, কোন মানুষের রচনা না, এটি একটু আলো, এটি গাইডলাইন। যত শুনি মনে হচ্ছে আরো তার মাধুর্যতা বেড়ে যাচ্ছে, আকর্ষণ তৈরি হচ্ছে। আমার মনে হয় এটি মুহাম্মদের কালাম না, এটি আল্লাহর নাজিল করা কিতাব। সুবহানাল্লাহ বলেন। ওলীদ বিন মুগীরা এই বক্তব্য দিচ্ছে, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। নেতা যদি কোরআনের প্রশংসা করে তাহলে কর্মী ঠেকাবো কি করে? কি ঠিক না ঠিক? আবু জাহেল চিন্তায় পড়ে মাজলিস ছেড়ে চলে গেল। ওলীদ বিন মুগীরাকে বাদ দিয়ে একটা মিটিং করলো। মিটিং করার পরে সবাই ডিসিশন নেবে। কি ডিসিশন? বলছে ওলীদ বিন মুগীরার মাথায় কে ঢুকালো কোরআন শোনা লাগবে। উনি যায় কেন বুঝি না, কিন্তু ঠেকানো যায় কিভাবে? ডিসিশনে আসতে পারছে না। আবুল হাকাম অর্থাৎ আবু জেহেল বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলছে কি বুদ্ধি? আমি একাই পারবো, দেখি। শেষ সুযোগ হিসেবে যায়। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বাড়িতে গিয়ে দরজা নক করছে। নেতা আছেন? বলছে আছি। খুলেন। দরজা খুললো। বলছে কি ব্যাপার হঠাৎ? বললো আসলাম, এলাকার ছেলেপিলে আপনার ব্যাপারে একটা কাজ করেছে, তা আমাকে দায়িত্ব দিয়েছে। বলছে কি কাজ রে বাবা? তো বলে এলাকার লোকজন কিছু চাঁদা তুলেছে, টাকা পয়সা তুলেছে, এই টাকাগুলো আপনাকে দেবে, কিন্তু ওরা দেওয়ার সাহস পাচ্ছে না, এই জন্য আমাকে পাঠিয়েছে। আপনি যদি নিতে চান তাহলে এই টাকাগুলো আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করি। ওলীদ বিন মুগীরা লাফ মেরে উঠে বলল, আবু জেহেল, তুমি কি আমাকে ঠাট্টা বিদ্রুপ করছো? আমার কি অর্থের অভাব পড়েছে যে জনগণের চাঁদা তোলা টাকা আমি নেব? আমার তো কম নাই, প্রচুর আমার ধন সম্পদ আছে, আমার সম্পদ ভূতে খায়, চাঁদা তুলে টাকা আমি নেব। বলছে নেতা রাগ করলেন কেন? মানুষজন কানাকানি করছে আপনি নাকি কোরআন শুনতে যান না মুহাম্মদের দরবারে, আর আবু বকরের কাছে যায় নাকি টাকা নেন। এই কথা মানুষে বলছে, তো ওদের কাছ থেকে টাকা না নিয়ে আমরাই চাঁদা তুলে টাকা দিব। ছেলেপিলে এটা সিদ্ধান্ত নিয়েছে। ওলীদ বিন মুগীরা বলছে ওরা আবার টাকা পাবে কোথায়? গরিব মানুষ। বলছে কে নাকি দেয়, কোন দিক থেকে আসে, লোকজন দিয়ে যায়, ওই টাকা নাকি আপনি ভাগ পান। নাউজুবিল্লাহ কন। ওলীদ বিন মুগীরাকে চেতিয়ে দিয়েছে। চেতানো বুঝেন তো নাকি? রাগাই দিয়েছে। এবার ওলীদ বিন মুগীরা বলছে বাজে কথা বলবা না, আমি তোমাদের দলে ছিলাম, তোমাদের সাথেই আছি। তো বলছে তাহলে কোরআন শুনতে? বলছে না যাবো না, আজকে থেকে এই কান ধরলাম, যাবো না। আল্লাহু আকবার। এবার ভাইরা, তাহলে ওলীদ বিন মুগীরাও কোরআন শুনতে পছন্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওলীদ বিন মুগীরার এই কথার পরে সূরা মুদ্দাসসিরের 11 থেকে আয়াত নাজিল করা শুরু হলো। সুবহানাল্লাহ বলেন। সূরা মুদ্দাসসির নাজিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদাও ওয়া বানিনা শুহুদাও ওয়া মাহাদতু লাহু তামহীদা ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا আল্লাহু আকবার। এই আয়াত, এই সূরা নাজিল হয়ে গেল ওলীদ বিন মুগীরা সম্পর্কে।
ওইটা লম্বা ঘটনা, ওইদিকে আর যাচ্ছি না। আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই, সময় পাইলে আবার ব্যাকে আসবো ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মারহাবা বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকাযা রাব্বুকা, হে রাসূল তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন। রাসূলের রব কে? কথা কয় না কে? আল্লাহ। আর আমাদের আল্লাহ, আপনাদের আল্লাহ, ওনাদের আল্লাহ, সবার রব কে? তাহলে রব ডিসিশন দিয়েছেন, আল্লাহ তাবুদু, তোমরা ইবাদত করবে না, তোমরা গোলামি করবে না, দাসত্ব করবে না, আনুগত্য করবে না, হুকুম মানবে না, আইন মানবে না, বিধান মানবে না, মাথা নত করবে না, ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে রবের ডিসিশন কি? তোমরা কারো গোলামি করবে না আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার বলেন। এটা রবের ডিসিশন, রবের সিদ্ধান্ত। রব যখন সিদ্ধান্ত দেন তখন মানা কি? আসতে বলেন কি? যারা মুসলমান দাবি করবে রবের সিদ্ধান্ত মানতেই হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ বললেন গোলামি হবে আল্লাহর, আইন মানবে আল্লাহর, হুকুম মানবে আল্লাহর, এটা তোমার রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এবার বললেন, শোনেন, কান লাগান, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ কি বলছেন? وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا মুবিনা। আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী, যারা ঈমানদার নিজেকে দাবি করে, আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত আসার পরে মানব কি মানব না ওদের কোনো ইখতিয়ার চলবে না। অবশ্যই আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত তাদের মানতেই হবে। আল্লাহু আকবার বলেন। ঈমানদার নারী এবং পুরুষ যারা নিজেকে মুমিন দাবি করে, আল্লাহ বলছেন আল্লাহর সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত আসার পরে আর কোনো ইখতিয়ার চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেয়, দলের নেতাকর্মী বলবে মানবো কি মানবো না আমার ব্যাপার, তাই বলবে নাকি? কি বলেন? অবশ্যই মানতে হবে, এটাই আইন। কতক্ষণ ঠিক কিনা? এটাই আইন। তো দলের জন্য দলের প্রধান যখন নির্দেশ দেন ওটাই আইন। তা আমরা যারা এখানে বসা আছি, আমরা তো সবাই একটা দলের সদস্য। সেই দলের নাম হলো মুসলিম। দলের নাম কি? মুসলিম। মুসলিম দলের আমরা সবাই সদস্য। আর আমাদের দলের নেতা যিনি, তিনি হচ্ছেন আমাদের রাসূল। আর আমাদের সবার মুনিব যিনি, মালিক যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। কি ঠিক না বেটি? সবাই আমরা মুসলিম। মুসলিম হওয়ার কারণে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যখন কোনো বিষয় বলে দেন, বলেন দেখি আমাদের মানা লাগবে কি লাগবে না? কতক্ষণ লাগবে কি না? এজন্য রাসূলেরটাও মানতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশও মানতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন,
ومن يعص الله ورسوله فقد ضل ضلالا মুবিনা। যদি আল্লাহ এবং রাসূলের ফয়সালা না মানো তাহলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে, তুমি বিপদগামী হয়ে যাবে, দলালাতের ভিতরে ডুবে যাবে, তুমি আর সোজা রাস্তা খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ পাক সূরা নিসায় উল্লেখ করছেন, খেয়াল করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। এবার ভাইরা, এই যে কোরআন দিয়ে ওয়াজ করছি, আপনাদের কি খুব কষ্ট হচ্ছে ভাই? কি ভালো লাগছে না খারাপ লাগছে? আমি ঘটনাও বলতে পারি কিন্তু বলি না। কেন বলি না? যে আমরা মুসলিম, কোরআন শুনলে ঈমান বাড়ে, আর কোরআন দিয়ে কথা বলে সত্য কথা হয়, কতক্ষণ ঠিক কিনা? আর কাহিনী মাহিনী বলতে গিয়ে অনেক সময় বানোয়াট ভিত্তিহীন কথা আসে। এই ভিত্তিহীন কথা বললে বক্তারও খবর আছে, শ্রোতারও খবর আছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বানিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আর যেগুলো কিছু বলছেন, আচ্ছা, তাহলে কোরআন দিয়ে কথা বললে এটি সত্য হয়, কি ঠিক না বেঠিক? এই জন্য আমরা কোরআন দিয়েই বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া আমাদের জন্য কি ফরজ? জোরে বলেন কি? রাসূলের ফয়সালা, রাসূলের সিদ্ধান্ত মেনে নেওয়া আমাদের জন্য কি এটাও জরুরি। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম। আল্লাহ নিজে বলছেন, ফালা ওয়া রাব্বিক, হে রাসূল তোমার রবের শপথ, রবের কসম, লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না, তারা মুমিন না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিরোধ, তাদের ভিতরে ঝগড়াঝাঁটি, তাদের মামলা মোকদ্দমার বিচারক তোমাকে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, তোমার রবের কসম করে বলছি, তারা ঈমানদার না। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ তারা তোমাকে হাকিম না বানাবে, ফীমা শাজারা বাইনাহুম, তাদের বিবাদে। ভাইরা, এই জন্য বিশ্ব নবী তিনিও যা ফয়সালা দিবেন সেটাও মানা জরুরি। একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বিচার মীমাংসা করলেন। খেয়াল করেন এদিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিচারের রায় দিলেন। আপনাদের জানা, তারপরে স্মরণ করাচ্ছি। ইহুদি এবং মুসলমান দুজনের দ্বন্দ্ব হয়েছে, বিচার এসেছে রাসূলের কাছে। রাসূল ফয়সালা দিয়ে বললেন, রায় হচ্ছে ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। তো মুসলমানের বিপক্ষে যদি রায় আসে, মুসলমান কি খুশি হবে না বেজার হবে? কিন্তু দেখেন, বিশ্ব নবী মানে ইনসাফের মূর্ত প্রতীক। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রায় পাওয়ার পরে মুসলিম খুব নারাজ হয়ে গেল। ওমরের কাছে গিয়ে শানি নালিশ দিয়ে বলল, ওমর শুনেছো, আমি রাসূলের কাছে বিচার নিয়ে গেলাম, কিন্তু ইহুদির পক্ষে রায় দিল, আমার বিপক্ষে দিল। ওমর তুমি একটু দেখো না কি করা যায়। ওমর বলছেন, তাই নাকি? বলছে, হ্যাঁ। রাসূলের কাছ থেকে ফেরত এসেছো? বলল, হ্যাঁ। বলছে, একটু দাঁড়াও। উনি বাড়ির ভিতরে গিয়ে একটা তরবারি নিয়ে এসে বলতেছেন, ভাই যাবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুক্রিয়া, আচ্ছা গেলাম, ভালো লাগছে শুনতে। আমার মাঝে জাল ছবি আমি টিকাটা দিয়ে গেলাম। আচ্ছা শুক্রিয়া। নাম্বার আছে? সম্মানিত ভাইরা, তো মেয়র মহোদয় উনি চলে যাচ্ছেন। উনি থাকতেন কিন্তু মারা গেছে একজন, উনি চলে যাচ্ছেন। ওনার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুন। আবার এই বাম পাশে যারা দাঁড়ায় আছে, ভাই আপনারা কি রাগ করছেন আমার উপরে নাকি?
না দাঁড়ায় ভালো লাগতেছে আপনাদের? বলেন, বসলে একটা পরিবেশ রক্ষা হয়। এই যে মাঝখান থেকে দুই একজন করে উঠাউঠি করতেছে আর এইদিকে কানাকানি হচ্ছে, আমার এইগুলো ভালো লাগে না। আপনারা এই যে বসেন একটু বসেন, আমরা খুব বেশি লম্বা করব না তো, অল্প সময় ছেড়ে দেবো ইনশাল্লাহ, খুব অল্প সময়। এই ধরেন 11টা, 11 থেকে 11:15টার মধ্যে আমরা মাহফিল শেষ করব ইনশাল্লাহ। বলেন জোরে বলেন ইনশাল্লাহ। এর ভিতরে আমরা মৌলিক কিছু কথাগুলো বলে ফেলবো ইনশাল্লাহ। তো সম্মানিত ভাইরা একটু বসেন, সহযোগিতা করেন। এবার বলেন, কান লাগান, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া কি? রাসূলের সিদ্ধান্ত মেনে নেওয়া কি? ফরজ। তাহলে রাসূলের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত না মানলে সে কোনোদিন ঈমানদার থাকতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিনে শুধুমাত্র হুকুম চলবে কার? এবার চিল্লাইয়া বলেন আল্লাহ পাক বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, সৃষ্টির ভেতরে হুকুম চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কারো হুকুম চলবে না আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হুকুম কি, আল্লাহর বিধান কি, এটি জানিয়ে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের জন্য বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি প্রত্যেক উম্মতের কাছে, জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, আর রাসূলগণ এসে মানুষকে দুটো বিষয়ের দাওয়াত দিয়েছেন। এক নম্বরে বলেছেন আনিবুদুল্লাহ, আল্লাহর গোলাম হও। কার গোলাম? আল্লাহ। তোমরা আল্লাহর গোলাম হও। 2 নম্বরে বলেছেন ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, তাগুতের নীতি মানা যাবে না। তাগুত মানে হচ্ছে আল্লাহর আইনের মোকাবেলায়, আল্লাহর নীতির মোকাবেলায় কোনো আইন যদি জমিনে কোনো ব্যক্তি কায়েম করে দেয়, কোনো ব্যক্তির আইন, কোনো পরিবারের আইন, কোনো দলীয় আইন, এইগুলো জমিনে চলবে না। কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং আল্লাহর বিধান চলবে। কথা বলেন ঠিক না বেটি? জমিন যার, হুকুমও চলবে তার। তাহলে বলেন এই জমিনের মালিক কে? আল্লাহ। রাগ করেন না, চিল্লাইয়া বলেন কে? কারো বাবার নামে কি এই জমিনের মালিকানা ইজারাদারি দেওয়া আছে নাকি? লিখে দেওয়া আছে নাকি? আপনি বুশ হন, ঠুস হন, আপনি বাইডেন হন, আপনি ট্রাম্প হন, আপনি যাই হন না কেন, ক্ষণস্থায়ী জীবনের সংক্ষিপ্ত সফর, সময় আসলে চিৎপাটাং হয়ে যাবেন। আপনার বাবারও ক্ষমতা নেই এই জমিন আপনাকে 1 সেকেন্ড অতিরিক্ত সময় রাখতে পারে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, এই জমিন যার, হুকুম বা আইন চলবে তার। তাকায় দেখেন তো, আসমানে কার আইন চলে? সূর্য কার বিধান মানে? আওয়াজ দেন না কেন? কার বিধান মানে? চন্দ্র কার বিধান মানে? গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, পুকুর, পুষ্করণী, যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টিরাজি কার হুকুম মানে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে, আল্লাহর গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নবী রাসূল প্রেরণ করেছি একটি দাওয়াত দিয়ে, এই দাওয়াত তারা দিবেন আনিবুদুল্লাহ, আল্লাহর গোলাম হয়ে যাও, ওয়াজিতানিবুত তাগুত, এবং তাগুতকে ছেড়ে দাও। প্রত্যেকটি নবী রাসূল এসে দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন তার জাতিকে, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ
নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এই দাওয়াত নিয়ে আসলেন, ইয়া কওমি, ও আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, মালাকুম মিন ইলাহিন গায়রু, কারণ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? আইনদাতা আছে, জীবনদাতা আছে, আল্লাহ পাক ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। হযরতে মূসা আলাইহিস সালাম একই দাওয়াত দিলেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। কখনো তিনি বললেন, ইয়া বানি ইসরাঈল, ও বনি ইসরাঈল, তোমরা আল্লাহর গোলামি করো। হযরতে সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন তার কওমকে, আমার কওম আল্লাহর গোলামি করো। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন আল্লাহর গোলাম হও। শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন মাদায়েনবাসীকে, বললেন আল্লাহর গোলাম হও। কিন্তু এবার একটু সামনের দিকে এসে দেখেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কিন্তু দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবগণ, নূহ নবীকে বানিয়েছিলাম কওমের নবী, ঈসা নবীকে বানিয়েছি বনি ইসরাইলদের নবী, মুসাকে বানিয়েছি বনি ইসরাইলদের নবী, আর হুদ আলাইহিস সালামকে বানিয়েছি আল্লাহ পাক বললেন একটা গোত্রের নবী, আর সালেহ আলাইহিস সালামকে বানিয়েছি সামুদ জাতির নবী, আর শুআয়ব আলাইহিস সালামকে বানিয়েছি মাদায়েনবাসীর নবী। কিন্তু হে রাসূল, তুমি কিন্তু গোত্রভিত্তিক না, তুমি মক্কা এবং মদিনার নবী না। আল্লাহ পাক বলেন, হে রাসূল, তুমি হচ্ছে এমন রাসূল, তুমি ঘোষণাটা আগে জাতিকে শুনাইয়ে দাও। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, রাসূল তুমি বলে দাও, আমি তোমাদের মাঝে সবার জন্যই আল্লাহর রাসূল হয়ে প্রেরিত হয়েছি। আমি ইহুদিদেরও রাসূল, আমি খ্রিস্টানদেরও রাসূল, আমি মুশরিকদেরও রাসূল, বৌদ্ধদেরও রাসূল, আর আমি মুসলমানদেরও রাসূল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বানালেন ইন্টারন্যাশনাল রাসূল। আর আল্লাহ সমস্ত মানুষকে এবার ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত মানুষকে আল্লাহ ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলাম হও। যেই রব তোমাদের সৃষ্টি করেছেন, শুধু তোমাদের না, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক বললেন, শুধু তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেয়নি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। যে জমিনে বসে আছো, এই জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতো করে বিছিয়ে দিয়েছি, মাথার উপরে আকাশকে ছাদ, বিনা খুঁটির ছাদ বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, ও আকাশ থেকে আকাশ থেকে আমি বৃষ্টি দিয়ে মরা জমিনকে জিন্দা বানিয়ে রং বেরঙের ফল ফলাদি গজাই, আর এই ফলগুলো রিজকাল লাকুম, তোমরা রিজক হিসাবে খাও। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার আল্লাহ তিনি বলছেন, জমিনটাও আমি বানিয়েছি, তোমাদেরকেও আমি বানিয়েছি, মাথার উপরে আসমানটা দেখো ছাদের মতো, এটাও আমি বানাইছি। এরপর আল্লাহ বলেন, আসমান থেকে বৃষ্টি দিয়েছি, এটাও আমি করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে শুধু এগুলো না, তুমি আর একটু খেয়াল করো, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তুমি ডানে বামে সামনে পেছনে পৃথিবীতে যা দেখবে সব আমি তোমার জন্যই রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ, তোমার জন্য। এই যে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস, পানি, এরপরে সমস্ত সৃষ্টি যত দেখবেন ডানে বামে, পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, আল্লাহ বলছেন এগুলো সব তোমাদের খাদেম বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য। কাদের জন্য ভাই? আমাদের জন্য। আল্লাহ বলছেন সব তোমাদের জন্য দিয়ে দিলাম, এখন তোমরা কি করবা? স্লোগান দাও, খাও দাও, ফুর্তি করো,
দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। জমিনে এসে মানুষ এখন খাও দাও ফুর্তি করার নীতি অবলম্বন করেছে। আল্লাহ সব মানুষের জন্য অবারিত করলেন, আর মানুষ এখন ইবলিস শয়তানের গোলাম হয়ে গেল। কি ঠিক না বেঠিক? এখন আল্লাহর গোলামি বাদ দিয়ে গোলামি করে ইবলিসের। যুবকেরা নামাজ পড়ার তো প্রয়োজন নেই, এরা মনে করতেছে যৌবন পাইছি আমার বাপে দিয়েছে। ঠেকাই কে? মদ খাই, গাঁজা খাই, হিরোইন খাই, এরপরে ইয়াবা নামক বাবা খাই, ফেন্সিডিলের নাম হচ্ছে ডাল, ডাল খাই, কতক্ষণ ঠিক না? আর পাইছে মোবাইল ফোন, SMS পাঠাই। আর নিজের বোন বাদ দিয়ে পৃথিবীতে যতগুলো আছে মাইয়া মানুষ সবগুলাই ওর বউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। এর কোনো ব্যারিকেড নাই। এটা কোনো মুসলিম ঘরের সন্তান হতে পারে না, এটা কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক না বেঠে? চরিত্র বলতে কিচ্ছু নাই, নষ্ট হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, ইসলাম নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। পিচ্ছি একখান ছেলে দেখতেছি বিড়ি টানছে। ওকে জিজ্ঞেস করি, এ বেটা কোথায় পড়িস রে? তো স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়িস? বলছে 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়ে, বিড়ি টানছে। আলহামদুলিল্লাহ নাকি? আপনাদের তাকায় দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ পড়াই উচিত। বলেন হুজুর ও তো 7-এ পড়ে, আমাদের দিকে 3-তেও বিড়ি টানে। কি ঠিক না? ঠিক। তো বিড়ি টানা তো সগীরা গুনাহ না, কাবিরা গুনাহ না, এটা তো নেকির কাজ নাকি কোন? আমি এক এলাকায় মাহফিলে গেছি, খাওয়া দাওয়ার পরে বলছি হুজুর সিগারেট খাওয়ার অভ্যাস আছে? আমাকে বলতেছি হুজুর কি সিগারেট খাওয়ার অভ্যাস আছে? আমি বললাম সর্বনাশ, এই কোন জায়গায় আসলাম? আমাকে সিগারেট টানার কথা বলতেছে। আমি বললাম ভাই আপনারা এরকম বলছে, আমাদের দিকে তো হুজুর সবাই খায়, আমাদের মসজিদের ইমামও খায়। মসজিদের ইমামও সিগারেট টানে। তাই আমি বললাম তাহলে অসুবিধা নেই, আপনাদের ক্লাস 3-তে 2-এ পড়ে, ওরাও টানতে পারে। তবে আমার এলাকাতে বিড়ি টানা হারাম। কতক্ষণ ঠিক না বেঠে? আপনাদের এলাকায় কি বিড়ি টানা হারাম না হালাল? হালাল না হারাম? কিছু এলাকা আছে মোনাজাত করেছো কি করনি, মারামারি চলে। কি ঠিক না বেঠে? হুজুর ওয়াজ করবেন সহিহ হাদিস থেকে, কিছুক্ষণ পর দেখি ও বিড়ি টানতেছে। আমি লাই তুমি না বললে সহিহ হাদিস ওয়াজ করতে, তুমি বিড়ি টানো কেন? এটা কোন সহিহ হাদিস আছে? হুজুর অভ্যাস তো, ছাড়তে পারি না। তো ছাড়তে পারো না ভালো কথা, এরকম ফুটানি মারতেছো কেন? কিছু লোক আছে দেখবেন এই জমিনে শুধু ফিতনা লাগানোর ওস্তাদ। কতক্ষণ ঠিক না? কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা কেউ নাই। শুধুমাত্র পীর মুরিদির নাম দিয়ে কিছু ভণ্ড আছে। কতক্ষণ ঠিক না? এই ভণ্ডগুলো ভণ্ডামি করে শুধু মাল কামানোর জন্য। এরা কিছু গোলাম বানিয়েছে মুরিদের নামে। উঠতে বললে উঠে, বসতে বললে বসে, নিজেরা জিকির আলাদা করে তৈরি করে কিছু সিলেবাস বানাইছে। কি কতক্ষণ ঠিক না? এগুলোর নাম জিকির। আমরা এগুলোর পক্ষে না। এগুলোকে যারা জিকির বলে এরা হচ্ছে প্রচন্ড ধোঁকাবাজ এবং প্রতারক। কতক্ষণ ঠিক না? জিকিরের শব্দটাই না, জিকিরের ব্যাখ্যা অনেক আছে, সময় নাই। আমি আপনাদের দিকে তাকায় দেখতেছি, মানে আপনাদের মশান ভিন্ন। আমার ভাইরা, তাহলে যুবক ভাইরা, তোমরা আগামী দিনে খালেদ বিন ওলীদের মতো এই জমিন যার, এই জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরে নয়, কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক না বেটে? কোন বাতিলের আনুগত্য করা যাবে? নাস্তিক্যবাদী চিন্তা চেতনাকে যারা লালন করে, মুরতাদ যারা ইসলাম বিরোধী, কখনো তাদের সংস্রবে যাওয়া যাবে না। নিজের বাপ হলেও তার বিরোধী। আমি কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন এই জমিনে গোলামি হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নির্দেশ দিয়েছি আমার গোলাম
আমার গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। এখন নবীদেরকে আল্লাহ দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়ে বললেন, মানুষকে বলে দাও তারা যেন আমার গোলাম হয়। আমার রাসূল কিন্তু সবার মাঝে এসে গোলামির দাওয়াত দিলেন। কিন্তু দেখেন আল্লাহ পাক বললেন, হে রাসূল, গোলামি বলতে তুমি নিজে কি বুঝেছো, জাতি কি বুঝে? এই জন্য জাতিকে তুমি বুঝায় দাও, গোলামি মানে হচ্ছে ইসলামের ভেতরে যা আছে তার সবগুলো মেনে নেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? ইসলামে যা আছে তা মেনে নিতে হবে। যা নির্দেশ দেওয়া হয়েছে মানা লাগবে, যা নিষেধ করা হয়েছে তা ছেড়ে দিতে হবে। আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া, এটাই গোলামি। যা নিষেধ করেছেন ছেড়ে দেওয়া, এটাই হলো গোলামি। কথা বলেন ঠিক না বেঠি? বাপে বলছে, বেটা তোমাকে ডাক্তার বানাবো, ভালো করে লেখাপড়া করো বেটা। বলছে, আব্বা আপনি যা বলবেন তাই হবে। বেটা 6 ঘন্টা পড়তে হবে, আব্বা তাই আছে। প্রাইভেট যা লাগে আমি দেবো, টাকা যা লাগে আমি দেবো, তোর কাজ শুধু পড়বি, ডাক্তার হতে হবে। কিন্তু পাশাপাশি বাপ এটাও বলতেছে, বেটা আমি এগুলো বললাম, পাশাপাশি এটা বলি, বিড়ি সিগারেট টানিস না, অন্যের মেয়ের দিকে তাকায়াও দেখিস না। কারণ এখনকার মেয়েগুলো এমন, ক্লাস 5-এ পড়বে, প্রেমের নামে কিন্তু এসে তোর সর্বনাশ করবে। কিছুদিন পর তোর বাড়ির দরজাতে এসে বসবে আর বলবে, 20-এর বোতল হাতে নিলাম, বিয়ে করলে কর না তো জীবন দিব। কি ঠিক না? ঠিক। কত ছেলেকে পথে বসালো, কত ফ্যামিলিকে ধ্বংস করে দিল। কতক্ষণ ঠিক কিনা? আবেগী যুবকরা এসে খপ্পরে পড়ে যায়, আর এরা শুধু উৎ পেতে বসে থাকে। ক্লাস 5-এ পড়ে, বলছে আমাকে বীর প্রলোভন দেখিয়ে 6 মাস যাবত আমার সাথে ঘর সংসার করতেছে। নাউজুবিল্লাহ বলে। এই বেটা, বাপের যেমন নির্দেশ মানতে হবে, বাপের নিষেধটাও মানতে হবে। কি কতক্ষণ ঠিক কিনা? নির্দেশও মানবো বাবার, নিষেধও মানবো বাবার। এখন বাপকে বলেন যে বাবা তুমি যা বলেছো শুনবো, কিন্তু যা নিষেধ করেছো তা মানবো না। তাহলে বুঝতে হবে আগামী দিনে ডাক্তার তো দূরের কথা, কম্পাউন্ডারও তুমি হইতে পারবে না। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন তা মেনে নেওয়া, এটার নাম হচ্ছে গোলামি। এখন এটা পাবেন কোথায়? আল্লাহ পাক বললেন, রাসূল তোমার মাধ্যম দিয়ে আমি ইসলাম জাতির কাছে দিলাম, ইসলাম দিলাম। আর ইসলাম এমন এক জীবন বিধানের নাম যা হচ্ছে পূর্ণাঙ্গ। সুবহানাল্লাহ বলে। ইসলামের ভিতরে সব আছে। কথা বলেন, আছে না নাই? আছে। আপনি বাচ্চা জন্ম দিবেন কিভাবে তাও আছে, লালন পালন করবেন কিভাবে তাও আছে, বাচ্চার নাম রাখবেন কেমন তাও আছে, বাচ্চাকে কি করবেন তাও আছে, বিয়ে করবেন কিভাবে তাও আছে, সংসার করবেন কিভাবে তাও আছে, উপার্জন করবেন কি করে তাও আছে, ব্যয় করবেন কিভাবে তাও আছে। এরপরে আপনি জমিনে এসে কিভাবে মানুষের সাথে মুআমালাত করবেন তার সব বিষয়গুলোই আল্লাহ খুলে খুলে ইসলামে বলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন বিধানের নাম কি? আল্লাহ পাক বললেন, এটি গতানুগত কোনো ধর্মের নাম না, এটা হচ্ছে দিন। অন্যদেরটা ধর্ম আর এটার নাম হলো দিন। কারণ ধর্ম পালন করতে হয়তো বছরে একবার যাই, ধর্ম পালন করতে কেউ সপ্তাহে একবার যায়, মাসে একবার যায়, কিন্তু দিন পালন করার জন্য আপনার মাস, সপ্তাহ, দিন আর বছর নাই। ধর্ম পালন, দিন পালন করার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় রেডি থাকা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? ব্যবসা করবেন কোন নীতিতে? ইসলাম বলেছে। পরিবার চালাবেন কোন নীতিতে? ইসলাম বলেছে। উপার্জন করবেন কোন নীতিতে? ইসলাম বলেছে। আপনি ব্যবসা করবেন হালাল, কিন্তু সুদের কারবার করবেন ইসলাম হারাম বলেছে। কতক্ষণ ঠিক না ঠিক? আপনি সুদ খাইবেন আর হাজী সাহেব লাল রুমাল ঘুলাইয়া ঘুরবেন। আল্লাহ পাক বললেন, সুদ হারাম, তোর হজ হয়েছে এটাও কবুল হয়নি, তুইও যাবি দোজকে, গোষ্ঠী শুদ্ধা দোজকে। কতক্ষণ ঠিক না বেঠি? সুদ হারাম। এখন আপনি চাকরি করেন,
অফিসার লেভেলে গেছেন, সুযোগ পেয়েছেন এখন ঘুষের কারবার করার জন্য। এখন যদি ফাইল আটকায় রাখে, এখানে যদি আপনি 2-4-5 লাখ টাকা ঘুষ নেন, আল্লাহ পাক বলেন আর রাশি ওয়াল রাসূল বললেন রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেবে, ঘুষ নেবে, রাসূল বললেন উভয়ই জাহান্নামে যাবে। কতক্ষণ ঠিক না বেটে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল তুমি দিন বলে দাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন আমি আজকে দিনকে পূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন মনোনীত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম একটি মোকাম্মাল পরিপূর্ণ জীবন বিধানের নাম। কি বিশ্বাস হচ্ছে তো নাকি? এ বর্ণনা কার? জোরে বলেন কার? এখন ইসলাম আপনাকে যা বলেছে মেনে নেওয়ার নামে গোলামি। কিন্তু মুহতারাম ভাইরা আমার, এখন আমি একটু অনুরোধ করি, নামাজ এখন অনেক সময় ঐচ্ছিক সাবজেক্ট। ভাই নামাজ পড়ো না কেন? আমার ব্যক্তিগত ব্যাপার, পড়লেও পারি না পড়লেও। আপনি কি? হ্যাঁ আপনি? আরে আমার মসজিদের মুসল্লি, এই যে আমার এই মুরব্বী, আমার খুব ভক্ত মানুষ, আল্লাহ হায়াত দিক, জোরে বলেন আমিন। এনার জন্য আজকে এখানে আসা, খুব শখ আমাকে এই এলাকায় আনবে। আল্লাহ ওনার কবুল করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি যেখানে তাফসীর যাই উনি শুনলেই যাবেই। ভাইরা আমার খেয়াল করেন, আমার এক মুসল্লি নামাজ দেখতাম, হঠাৎ দেখি নামাজ পড়ে না, বাদ দিয়েছে। আমি বললাম কি ব্যাপার, নামাজ পড়েন না? জুম্মার দিন পর্যন্ত মসজিদে যায় না। তো বলছে বাবাজি নামাজ বাদ দিয়ে দিলেন? তো বলছে নামাজ মেলা পড়ে দেখেছি, খুব লাভ হচ্ছে না। আগে পড়তাম, কয়েক বছর টানা নামাজ পড়েছি, খুব লাভ হয়নি, এখন ছেড়ে দিয়েছি। আমি বললাম আলহামদুলিল্লাহ পড়বো না নাউজুবিল্লাহ পড়বো। আমি করলাম হাই আল্লাহ, এ বুড়াতি বয়সে লোকটার কপাল ফিরে গেছে, কতক্ষণ ঢেকে না কপাল পড়ছে। আমি বললাম বাবা কেন? আপনি বলেন তো, একটু খুলে বলেন। বলছে আমার একটা ছেলে ছিল, উপার্জন করতো, আমি তো বুড়া হয়ে গেছি। তা আল্লাহ দুনিয়ার কোনো ছেলে খুঁজে পেল না, আমার ছেলেটাকে তুলে নিয়ে চলে গেলো। 1 মাস আগে আমার বেটা মরে গেছে। তাই নাকি? বলছে হ্যাঁ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বলছে বাবা 15 দিন পরে তোমার চাচি মরে গেছে। তা আমি চিন্তা করে দেখলাম যে আমি আল্লাহর কাজ এত করতেছি, কিন্তু আল্লাহ তো আমার কোনো কাজ করে না। ওনার মনের ইচ্ছা যে আমি আল্লাহর কাজ করছি, আল্লাহ আমার কাজটাও করবে। তাই বললো আল্লাহর কাজ কি বলেন? আমার ছেলেকে নিল কেন? আমি আপনার ছেলেকে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে নাকি? মানুষ তো বাঁচার জন্য আসেনি, মরার জন্যই এসেছে। কি ঠিক না বেঠে? এই মিয়া, আজ অথবা কাল, আগে অথবা পরে মরতে তো হবেই। যদি না মরে তাহলে জিন্দাতে কি জান্নাতে যাবে? ও তো মরেই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? তোর চিন্তা যে আমার ছেলে বাইজা থাকবে, এটা আল্লাহ আমার প্রতি ইহসান করবে। নিল কেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল ইসলাম পূর্ণাঙ্গ, ইসলাম যে আমি খুশি হয়েছি। এবার বলেন দেখি, ইসলামে যা বলেছে তা করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি বলেন? আওয়াজ দেন। ছেড়ে দেওয়া কি? নামাজ ছেড়ে দেওয়াটা কি? আরে মিয়া শুধু হারাম না, এটা কাবিরা গুনাহ। কতক্ষণ ঠিক কি না? কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, রাসূল বললেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত নামাজ ছাড়লে কুফরি করলো। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। কথা বলুন ঠিক না ঠিক? এখনকার উদীয়মান ছেলেগুলো এরা সব দিকেই আছে। দেখবেন তাফসীর মাহফিলের এখন যত আয়োজন করে সব কারা করে? যুব সম্প্রদায়ের উদ্যোগে তাফসীর মাহফিল, যুব কমিটি আছে না নাই? আছে। আবার এরাই আবার দেখবেন কিছুদিন পর গানের আয়োজন করতেছে। কি ঠিক না ঠিক? আমি এক এলাকাতে গিয়ে দেখি যুব কমিটি, ওরাই তাফসীরের আয়োজক, ওরাই আবার গানের আয়োজক।
তা আমি ওদেরকে ধরে বললাম যে বেটা, আমি শুনছি গতবার তোরা তাফসিরের আয়োজন করছিস, কিন্তু তোরা আবার গানেরও আয়োজন করছিস। তো বললো হুজুর এর ভিতরে একটা কিন্তু আছে। বলছে কিন্তু কি? বলছে আমরা এলাকাবাসীর কাছে টাকা তুলে তাফসিরের আয়োজন করছি, আপনাদের টাকা টুকি বাদ দিয়ে লাখখানেক ছিল, আমরা ভাগ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ নাকি? আমি বললাম তাহলে এটা কি হলো বেটা? বলছে এ কাইন্ড অফ বিজনেস, ধরেই নিতে পারেন একটা ব্যবসা। তো গানের আয়োজন করলি কেন? তো হুজুর একই কেস। নেতাদের কাছে গেলাম, বললো শুধু তাফসির মাহফিল করছিস তোরা, আমরা টাকা দেবো না, গানের আয়োজন কর তাহলে দিব। এখনকার কিছু নেতা আছে, হাইব্রিড নেতা দেখবেন, এরা মুসলিম নামে কলঙ্ক, কথা কন ঠিক না? বলছে ওয়াজ মাহফিল হয়, তাফসির মাহফিল হয়, যাত্রা পালা গেল কই, পালা গান গেল কই, জারি গান গেল কই? বলছে ওইগুলো ফিরাই আন। কিছু নেতা বলে, আমি জানি না এনাদের অরিজিন কি। আপনি যেই দলই করেন, মুসলমানের বাচ্চা কোনোদিন তাফসির বিরোধী হতে পারে না, কথা কন ঠিক না? তো বলছে হুজুর নেতা বলছে তাই আমরা আয়োজন করছি। একই কেস, এখানেও কিছু টাকা তুললে হুজুর খরচ হয়েছে, কারণ যাকে আনছিলাম মোটা অঙ্কের, আপনাদের তো 10,000 20,000 দিলেই চলে হুজুর, কিন্তু ওনাকে আনছিলাম 5 লাখ দেওয়া লাগছে ওনাকে, বুঝছেন? এদিকের ওদিকের আবার হুজুর আছে। আমাদের বাংলাদেশের এক হুজুর, মহিলা হুজুর, উনি সৌদি আরবে গেছিলেন ওমরা করতে। ওমরা করে ওখানে আবার মনে করেন যে সুযোগের সদ্ব্যবহার, কলাও বেচা হয়েছে, রদ দেখা হয়েছে, ওখানে একটা কনসার্ট মেরে চলে এসেছে, কয়েক কোটি টাকা লি বিজনেস। ওই যুবক ফিরে আসে এই পথ থেকে। দুনিয়ার লাভ লসের হিসাব তো বেটা ভালোই বুঝো, আখেরাতের লাভ লসও বুঝতে হবে, কত ঘন্টে কেনা। কবরে রেখে দেওয়ার পরে তোর বাপও যাবে না, মাও যাবে না, তোর বোন ভাই নেতা নেত্রী কেউ যাবে না, শুধু 2 জন ফেরেশতা হাজির হইতে উঠিয়ে বসে জিজ্ঞেস করবে, বল তোর আইডেন্টিটি কি রে, পরিচয় বল, মান রব্বকা, রবকে। তখন একটু চিন্তা ভাবনা করবে, একটু থামেন, টাইম দেন 5 মিনিট, একটু ভেবে চিন্তে দেখি। কারণ জগতে তো রব মেলা ছিল, বড়টা মেজোটা ছোটটা, কি ঠিক তবে ঠিক ভাবতে ভাবতে তখন একটা আমদাড়ি মেরে ফেলবে। কারণ আমরা কলেজের শিক্ষক, পড়াই, কোশ্চিন দিয়েছি, ছাত্র লিখতেছে। আমি বললাম মদিনার সনদ লেখ, ও লিখতেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমার শেখ মুজিবুর রহমান সাহেবের ওনার বক্তব্য পর্যন্ত তুলে নিয়ে এসছে। আমি বললাম এই বেটা, তোর তো মদিনার সনদ লেখার কথা, তুই এগুলো কি লিখতেছিস? বলছে স্যার যা লিখছি নাম্বার একদম ফুল দিয়ে দিবেন। কি বুঝছেন তো নাকি? একদম ফুল নাম্বার দিয়ে দিবেন, মানে ও খাতা ভর্তি করে দিয়েছে, কিন্তু কি লিখেছে আর পেছনে তাকানোরও সুযোগ নেই। সম্মানিত ভাইরা আমার, তুই যখন কবরে যাবি বেটা, জিজ্ঞেস করবে মান রব্বকা, রবকে, মা দিনুকা, দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী বললেন যদি ইমানদার হয় তাহলে জবাব দিবে রব্বি আল্লাহ। রবকে আওয়াজ দেন আল্লাহ। জমিনে গোলামি করেছি কার? কবরে গিয়ে ওই রবকে চিনা যাবে কি যাবে না? কোন ডাইরেক্ট বলবে রব্বি আল্লাহ। জমিনে গোলামি করেছি যার, আজকেও কিন্তু বলবই তার পক্ষে, তিনি হলেন আমার রব আল্লাহ। এবার বলবে মা দিনুকা, এই ধর্মের পরিচয় বল। এখন যদি আপনি বলেন আমি নিরপেক্ষ ছিলাম, এখন কিছু ধর্ম নিরপেক্ষ লোক আছে না আপনাদের এলাকায়? নেই? এরা বলে ধর্ম নিরপেক্ষ। এই বেটা, ধর্মের কেউ নিরপেক্ষ হয় নাকি? হয় ধর্মের পক্ষে নাহলে বিপক্ষে, কি ঠিক না ঠিক? একটা হিন্দুকে গিয়ে জিজ্ঞেস করেন তো, কি তুই নিরপেক্ষ না? বোঝে বেটা, আবার মাথাতে তুই দেখতে পাস না এদিকে হিপ্পি, দেখতে পাস না তুই আমি ধুতি পরে আছি, দেখতে পাস না? পর আবার এই যে কপালে তিলক মারে, এদিকে ফোঁটা মারে, এদিকে 4-5টা মারে, কি কথা কন ঠিক না? এরা কি ধর্মের পক্ষের লোক না বিপক্ষের লোক? কত দেখি। হিন্দু ধর্মের একদম কঠোর পক্ষের লোক, কথা বলেন ঠিক না বেটে? আমি ব্যাঙ্গালোর যাচ্ছিলাম গত বছর ইন্ডিয়া গেছিলাম মাহফিলে, তো ওখান থেকে আমি ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে আছি। আমার বাংলাদেশ থেকে এক লোক গেছে, চিটাগাং বাড়ি। এই ভদ্রলোক পরিচয় হওয়ার পরে আমাকে বলছে কোথায় যাবেন? আমি বললাম বেঙ্গালোর। তো বলছি আপনার বাসা কোথায়? আমি বললাম বাংলাদেশ।
আমি ওকে জিজ্ঞেস করছি আপনার বাড়ি কোথায়, তো বলছে চিটাগং। তা আমি বললাম চিটাগং কোন দেশ, বলছে বাংলাদেশ। তা আমি মনে করছি যে হতে পারে ইন্ডিয়ার মধ্যে আছে কোথাও। তা আমি বললাম আপনি ব্যাঙ্গালোর যাবেন কেন? তো উনি বলছে আমাদের একটা সম্মেলন আছে, সম্মেলনে যোগ দিতে যাচ্ছি। আমি বললাম আশ্চর্য ব্যাপার, তাহলে তো এটা এলিট শ্রেণী, ভিআইপি হতে পারে। সম্মেলন যাচ্ছে বাংলাদেশ থেকে আপনার এই ব্যাঙ্গালোর। তা বললাম ভাই কিসের সম্মেলন? আমি তো ওয়াজ করতে আসছিলাম, ওয়াজ করছি আপনার এই মুর্শিদাবাদে। আমার তো সীমাবদ্ধ এলাকা, কারণ আমি বাঙালি অধ্যুষিত এলাকাতে আমি মাহফিল করছি কয়েকটা, এখন যাচ্ছি আমি বেঙ্গালোর। বলতেছে এই হুজুর, আমার পরিচয়টা আগে বলি, আমি কিন্তু খ্রিস্টান। তাই বলতেছে। তাই আমি বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। তা আপনি কোথায় যাচ্ছেন? বলছে খ্রিস্টানদের আমি দায়িত্ব পালন করি। তো তাই বললাম আপনি দায়িত্ব পালন করেন মানে আপনি কি? তো বলছে আমি ফাদার। তা বলছে বিয়ে শাদী করছেন? বলছে না, উনি বিয়েই করেনি, তারপরে কি হয়েছে? ফাদার। তো বিয়ে না করলে ফাদার হয়, আবার বাচ্চাই জন্ম দেননি, মাদার। যীশু খ্রিস্টের আলোচনা করতে গিয়ে বলতেছে সদাপ্রভু, যীশু খ্রিস্টকে বলতেছে, যিশুকে বলতেছে, মানে আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, ওরা বলছে যিশু, জিসাস। তো বলছে সদাপ্রভু। তা আমি বললাম ভাই মাফ করবেন, প্রভুকে? বলছে সদাপ্রভু, যীশু খ্রিস্ট। আমি বললাম এই আকীদা লালন করেন সদাপ্রভু? প্রভু তো হলেন আল্লাহ। আপনার ঈসা আলাইহিস সালাম, আমরা তো তাকে আল্লাহর পয়গম্বর বলি। ওনারা বললেন না, উনি হচ্ছেন সদাপ্রভু। আমি বললাম আমরা এতদিন জানতাম তোমরা বলতে প্রভুর বেটা, আর এখন আবার প্রভু বানিয়ে দিয়েছো। দীর্ঘ সময় গল্প করতে করতে গেলাম, কোনোভাবেই তাকে ব্যাকে আনা যাচ্ছে না। ওর আকীদা হলো ও বুঝাতে যাচ্ছে আমি খ্রিস্টান, আমি এলিট। আমি বললাম তুমি এলিট না, আজকে তুমি পৃথিবীর দিকে তাকায় দেখো, এখন খ্রিস্টানদের পতন হচ্ছে, আর ওই জায়গায় দখল করছে মুসলমানেরা। কথা বলুন ঠিক না বেঠিক? কেন হচ্ছে? গত 3 দিন আগে নয়া দিগন্ত পত্রিকায় দেখলাম লন্ডনে এখন মুসলমানের সংখ্যা এবার বেড়ে গেছে। আমার এক বন্ধু পাবনা বাড়ি, পাবনায় মাহফিলে গিয়ে জিজ্ঞেস করলাম, উনি বললেন হুজুর গত রমজানে আমি লন্ডনে ছিলাম, লন্ডনে দেখলাম চার্চগুলো ওরা বিক্রি করে দিচ্ছে, মুসলমানেরা কিনে নিচ্ছে। চার্চগুলো বিক্রি করছে, মুসলমানেরা কিনছে। ওই মুসলিমরা চার্চ কিনে নিয়ে ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ বানাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, অন্য সব ধর্মে মোড়ক লেগেছে, আর ইসলাম ধর্ম গোটা পৃথিবী জোড়া এমন গতিতে অগ্রসরমান হচ্ছে, ওরাই জরিপ করে বলছে আগামী 50 বছরে গোটা পৃথিবীতে মেজরিটি হবে মুসলমানেরা। সুবহানাল্লাহ বলেন। এই মুসলিম ঘরের কুলাঙ্গার সন্তান, তোমাকে জিজ্ঞেস করি কোন পথে যাচ্ছ তুমি? গোটা পৃথিবী এখন নড়ে ইসলামের কাছে আসছে, আর তুমি ইসলাম থেকে দূরে সরে গিয়ে নাস্তিক আর মুরতাদ হিসেবে নাম লেখাইয়া তুমি জাহান্নামের দলে যোগ দিয়েছো। ফিরে আসো ইসলামের দিকে। গোটা পৃথিবী এখন আলোর সন্ধান করছে। কথা বলেন ঠিক না বেটি? কবরে গিয়ে জিজ্ঞেস করবে রবকে, জলে বলেন রবকে। ধর্মের পরিচয়, দ্বীনের পরিচয় বলেন, দ্বীনের নাম কি? জোরে বলুন। এরপরে বলবে বললাম মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, জবাব দাও এই মানুষটির ছবি দেখে বলো ইনি কে, তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, বলো কে। যারা ঈমানদার তারা জবাব দিয়ে বলবেন হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল, আমার নেতা। আপনি যদি মুসলিম হন জবাব কিন্তু 60-60। যুবক তোমাকে বলছি, পৃথিবীর কোনো মানুষ তোমার সঙ্গী হবে না, কিন্তু তুমি যদি ইসলামের পথে থাকো ইসলাম কিন্তু তোমাকে একা ছেড়ে দেবে না। কতক্ষণ ঠিক তবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন সেদিন তার জন্য পুরস্কার ঘোষণা করা হবে, রিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ
জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, এই যখন তিনটি প্রশ্নের জবাব দেবে, একজন ঘোষক এসে বলবে লাকাদ সাদাকা, এই ছেলেটি মিথ্যা বলেছে, লোক সত্য বলেছে, ইনি সত্য বলেছে, সত্যবাদী। জিজ্ঞেস করা হবে, তুমি কিভাবে জানলে গো? আল্লাহ রব, ইসলাম তোমার দিন, আর নবী হলেন তোমার নেতা, কি করে তুমি বুঝলে? তখন ছেলেটি বলবে লাকাদ করাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন পড়েছি, ওয়া সাদ্দাকতু বিহি, সত্য বলে স্বীকারোক্তি দিয়েছি, ওয়া আমানতু বিহি, এবং কোরআনের উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, তাহলে কবরে গিয়েও কিন্তু আপনার জবাব আসবে এরকম, যদি আপনি ইসলাম জমিনে মানেন, কবরে বাঁচবেন, হাসরে বাঁচবেন, মিজানে বাঁচবেন, পুলসিরাতে বাঁচবেন। আর যদি ইসলামের কাছে না থাকেন, তাহলে সব জায়গায় ঠেকবেন। কথা বলেন ঠিক না ঠিক? আজ বুঝনি বুঝবা কাল, লাডবা চাড়বা পাড়বা গাল। আজকে তুমি বুঝনি শরীরে শক্তি আছে, লারে লাপ্পা করছো, মনে যা চাই তুমি তাই করে ফুটানি মার্কা জীবন যাপন করছো। চুল কেটেছিস কার মতো? বলছে মেসির মতো। বলছে তুই জার্সি পরেছিস কার মতো? বলছে রোনালদোর মতো। বলছে দাড়ির ছাট মেরেছিস কার মতো? বলছে শাহরুখের মতো। প্যান্ট পরেছিস ছিঁড়া, 2 হাঁটু ফাটা, আর একদম যাইতে যাইতে রোড পর্যন্ত ঝাড়ু দিচ্ছিস, বেটা এটা কার মতো? বলছে হুজুর আমার নায়কের মতো। তো বেটা তুই তো ডুপ্লিকেট রে। চুল নিয়েছিস একজনের মতো, পোশাক নিয়েছিস আর একজনের মতো, এরপরে প্যান্ট নিয়েছিস আর একজনের মতো, চরিত্রটা আর একজনের মতো, তুই তো পুরো ডুপ্লিকেট। কত নেতা মানলে তুই এরকম হোস? তার মানে পার্টস কিন্তু এক জায়গা থেকে আসেনি, অনেক জায়গা থেকে এসেছে। কতক্ষণ ঠিক না বেঠি? এই দেখবেন নসিমন করিমন বানায় না, বুটবুটি রোডে চলে, ইঞ্জিন এক এলাকা, চ্যাসিস আর এক এলাকা। ওই মিস্ত্রি উনি যে চ্যাসিস বানাইছে, সিট মোটর সাইকেলের, হ্যান্ডেল সাইকেলের, প্যাডেল ভ্যানের, সবগুলো মিলাই একটা গাড়ি দাঁড় করে দিয়েছে। নাম দিয়েছে নসিমন আর কি করিমন। এই বেটা তোর চুল একরকম, তোর দাড়ির সাইজ আর এক রকম, প্যান্টের সাইজ ফাটা, এটা আর এক রকম, তোর চরিত্র আর এক রকম। এগুলো বাদ দিয়ে ফিরে আসো এক জায়গায়। তোমার একজন নেতা, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বললেন, তোমাদের জন্য রাসূলের জীবনীতে আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় এক নেতা, বলেন তার নাম কি? মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করি, জমিনে গোলামি হবে কার? বলো হুকুম চলবে কার? ব্যক্তি জীবনে হুকুম মানবো আল্লাহর। পরিবারগুলো যদি ইসলামী পরিবার হয়, বলেন শান্তি আছে না অশান্তি আছে? যেই পরিবারের সন্তান নামাজ পড়ে, বাবা মা নামাজি, ছেলেমেয়েরা নামাজি, কোরআন তেলাওয়াত করে, আপনি এটা লিখে রাখেন, ওই পরিবারের সন্তান কোনোদিন হিরণখোর, মদখোর, গাঁজাখোর হতে পারে না। এরা কোনোদিন বাপ মার বিরুদ্ধেও যেতে পারে না। শুধুমাত্র কোরআন তেলাওয়াত, শুধুমাত্র নামাজ, শুধুমাত্র ইসলামী অনুশাসন যতটুকু ফলো করার করে, এই পরিবারটা দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। কথা বলেন ঠিক না বেটি? এরকম পরিবার সমাজে আছে না? কতক্ষণ আছে না? আছে। আবার কিছু পরিবার আছে, টাকা আছে প্রচুর, কিন্তু পরিবারে সুখ দন্তান নয়াকারে নাই, সুখ নাই, শান্তি। ওর মা তো অনেক আগেই মারা গেছে, শান্তির মা মেলা আগে মরে গেছে। টাকা আছে, সুখ নাই, শান্তিও নাই। কেন নাই বলেন তো?
টাকা আছে, সুখ নাই, শান্তি নাই। এর কারণ হলো ওই বাড়িতে সব আছে কিন্তু ইসলাম নাই। ইসলাম নাই যেই পরিবারে সুখ নাই, শান্তিও নাই। স্বামী স্ত্রীতে খিটির মিটির লাগে, বাপ বেটাতে মারামারি দ্বন্দ্ব। আমার এক ডাক্তার বলছে, হুজুর একটু দোয়া করেন, আমার বেটা কথা শুনে না। বলছে, হুজুর একটু দোয়া করেন তো, খাস করে দোয়া করেন। দেখছি পকেটে 5,000 টাকা দিচ্ছে। হুজুর এটা কিসের? হুজুর এটা রাখেন, আমার ছেলেটার জন্য দোয়া করেন। আমি বললাম, কি হয়েছে কন্ত? আর বলেন না, নেশা খাই। আল্লাহ, হয়েছেটা কি? সব নেশা করছিলে, দোয়া করে কি ফিরবে? আমি বললাম, আমরা দোয়া করা বাদে আপনি দোয়া করতে শুরু করেন। বলছে, হুজুর কত চেষ্টা করলাম, আমি ওই নিরাময় কেন্দ্রে দিলাম, ও বেটা ওখানেও দেখি নেশা করে, বাপের পরিচয় দিয়ে ওখানে নেশা করে। তাই না? কি হচ্ছে সর্বনাশ। তো বললাম, ভাই খাচ্ছে খাক, অসুবিধা কি? বলছে, হুজুর এটা থাকলেই তো হতো, কিন্তু ডেলি আমার কাছে 35,000 টাকা করে নেই, যদি না দিই আবার চাক্কু ধরে। হুজুর এই বিপদে আছি, ওর মাও আমিও, চাক্কু ধরে। আমি বললাম, সর্বনাশ, এক ছেলে এরকম থাকলেই তো মনে করেন ওর 12টা বাজছে, কতক্ষণ ঠিক না বেঠে। আমি বললাম, আপনার চাক্কু ধরাই উচিত, আপনি যদি রুগীদেরকে চাক্কু ধরেন। তো চাক্কু ধরি তো হুজুর অপারেশন করা লাগে। আমি বললাম, ওই অপারেশন না, অনেক রুগী আছে যার সাথে আপনারা খারাপ ব্যবহার করেন, টাকা নেন বেশি, টেস্ট লাগে না, টেস্ট দিয়ে দেন আর ওখান থেকে পার্সেন্টেজ খান। কষাই ডাক্তার আপনারা। আর লাগিয়ে গেছে। আচ্ছা ভাই, দোয়া করতেছি। দোয়া দিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। লাভে থেকে আমি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা বলেন, পরিবারের সুখ অবশ্যই আসবে যদি পরিবারে ইসলাম থাকে। কে ঠিক না বেটি? ইসলাম না থাকলে সুখও থাকিবে না, শান্তিও থাকবে না। এবার আসেন সমাজে। সমাজে তো সবাই সুখে আছি নাকি? কোন গরু চোর, ছাগল চোর, হাঁস চোর, মুরগি চোর, ছেঁচড়া চোর, জুতা চোর, রড চোর, ইট চোর, খুয়া চোর, সিমেন্ট চোর আছে রে নাই? আছে। এগুলো দিয়ে ভরা। এগুলো কেন? আল্লাহর বিধান নাই। জোরে বলেন, কার বিধান নাই? আল্লাহর বিধান নাই। জুতা চোর ধরা পড়লে মায়ের খায়, গণপিটনি। কিন্তু সিমেন্ট চোর ধরা পড়লে এই ছেড়ে দে, কতক্ষণ ঠিক না বে ঠিক? কারণ চোর তো চোরই। আল্লাহ নিজে বলছেন, ধরা পড়লে হাত কাটো। চোর হোক সুন্নি হোক, ধরা পড়লে হাত কাটো। বিধান কার? একটা বিধান না থাকার কারণে চোরের অভাব নেই। ছোট চোর, বড় চোর, মেজো চোর, সবই চোর। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর হুকুম নাই, সমাজে শান্তিও নাই। এরপরে আসেন, আল্লাহ বললেন, যেই জমিনে গোলামি হবে আল্লাহর, এই জন্য আল্লাহ বললেন 4টা দফা কায়েম করো। 1 নাম্বার নামাজ। জোরে বলেন কি? নামাজ। এরপর আল্লাহ পাক বলেন ওয়া আতাউজ যাকাত, যাকাত কায়েম। এরপর আল্লাহ পাক বলেন আমারু বিল মা'রুফ, ভালো কাজের নির্দেশ কায়েম। ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজে বাধা প্রতিহত। 4 দফা কর্মসূচি দেশে দাও, সমাজে দাও। দেখবে ওই দেশ আর ওই সমাজটা তখন আর কোনো খারাপিয়াত থাকবে না, তখন আল্লাহর রহমত দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমরা এই দুনিয়াতেই একটা সুখী মানুষ এবং সুখী পরিবার, সুখী সমাজ, সুখী দেশ করতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? এই জমিনে তাহলে গোলামি হবে কার? আল্লাহ। আয়াতের প্রথম অংশ গেল, এবার দ্বিতীয় অংশ। ছোট্ট করে কয়েক মিনিটে দ্বিতীয় অংশ শেষ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বললেন পিতামাতার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলেন। এমন ভাইরা একটু হাত তোলাবো, রাগ করেন না। বাবা মা নাই কার? একটু হাত তোলেন তো দেখি। বাপ মা নেই? আল্লাহ আপনাদের বাবা মাকে জান্নাত দিন, আমিন বলেন। হাত নামান। বাপ মা কার কার আছে? একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন বলেন। বাপ মাকে হায়াত দিন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার রবের সিদ্ধান্ত, পিতামাতার প্রতি ইহসান করো। এই ডিসিশনটা কার? আল্লাহর। মেরামাত পিতামাতার হজ করব, খুব বেশি লম্বা করব না।
কিন্তু মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, সন্তানের জন্য পিতা হলো জান্নাতের মধ্যম দরজা, আর মা তিনি হলেন তার পায়ের নিচেই সন্তানের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, বৃদ্ধ অথবা বৃদ্ধা বয়সে দুইজনের একজন অথবা দুইজনকে যদি পাও, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা বলো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলো। আল্লাহ পাক বললেন সম্মানজনক কথা বলো, বাবা মার প্রতি ইহসান করো। আমার যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার বলি শোনেন, ইহসান মানে কি একটু খেয়াল করেন। ইহসান আমরা মনে করি ইহসান মানে বাপ মার খিদমত, আসলে খিদমত না, খিদমত তো আছে পরের কথা। ইহসানটা কি? ইহসান হচ্ছে, এবার একটু বুঝেন, এদিকে 1 কেজি, এইদিকে 1 কেজি, এটা পাল দাঁড়ি দাঁড়ি দাঁড়ি, আর দুই দিকে হচ্ছে আপনার কি বলে পাল্লা। এইদিকে 1 কেজি, এইদিকে 1 কেজি, যদি দাঁড়ি ধরে টানেন তাহলে কি সমান হবে না? দুই দিকে 1 কেজি করে আছে, তাহলে সমান হবে কি না? কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলে আদল। আদল মানে ইনসাফ, এটা হলো ইনসাফ। যদি সমান সমান হয় তাহলে হবে ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন ইহসান কি, আপনার বেটা আছে, বাপও আছে, বাপও আছে, বেটাও আছে। এখন আপনি কাকে বেশি ভালোবাসবেন, বাপকে না বেটাকে? কথা কয় না, কাকে? এখন দুই দলে ভাগ হয়ে গেল, কেউ বলছে বেটাকে, কেউ বলছে বাপকে। আপনি কাকে বেশি ভালোবাসবেন বলেন? ভাইরা আমার, আপনি তো পিতা, সন্তানের প্রতি মায়া কতটুকু পিতা ছাড়া, মাতা ছাড়া কেউ জানে না। কতক্ষণ ঠিক না? আপনি কোনোদিন আপনার সন্তানের থেকে আপনার বাবা মাকে আপনি বেশি ভালোবাসতে পারবেন না। কারণ হচ্ছে আপনার অন্তরে মোহাব্বত, ভালোবাসা সন্তানের প্রতি পিতা মাতার আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া। কি ঠিক না? ঠিক। মুখে যতই বলেন আমি বাপকে ভালোবাসি, মিথ্যা কথা বলবেন। আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আপনার বাপ মাকে না। যদি তাই না হতো, নিজের জন্য কয় টাকা হারাম ইনকাম করে বলেন? নিজে খাওয়ার জন্য তো বেশি টাকা লাগে না, লাগে কি? 20,000 টাকা ইনকাম করে, ও তো 20,000 টাকা খায়াও শেষ করতে পারবে না। এ তো ঊর্ধ্বগতির দ্রব্য মূল্যের বাজারেও শেষ করতে পারবে না। কিন্তু হারাম ইনকাম করে 50,000, 1 লাখ ইনকাম করার পরে কি করে? ব্যাংকে জমা করে রাখে। ভাই ব্যাংকে জমান কেন? বলছে হুজুর 3টা সন্তান আছে, এদের তো ভবিষ্যৎ আছে। অর্থাৎ সন্তানের জন্য বাবা হারাম রোজগার করে। আসতে বলেন ঠিক কিনা? বাপ হারাম রোজগার করে সন্তানের জন্য। তাহলে কি বাপকে বেশি ভালোবাসে না সন্তানকে? সন্তানের জন্য হারাম ইনকাম করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শোনো, এই যে দুই দিকে দুই পাল্লা সমান সমান হয়ে গেল, এটার নাম আদল। তোমার বেটার জন্য তুমি একটা প্যান্ট কিনেছো 1000 টাকা দিয়ে, আর তোমার বাপের জন্য একটা লুঙ্গি কিনেছো 1000 টাকা দিয়ে। আল্লাহ পাক বললেন এটা হলো আদল, এটা কিন্তু ইহসান হলো না। মহান আল্লাহ পাক বললেন, ওই সন্তান, আমি সৃষ্টি করেছি, কিন্তু মিডিয়া হলো তোর বাবা মা। বাবা মা না হলে কিন্তু জমিনে তুমি আসতে পারতা না। এজন্য আল্লাহ পাক বললেন বাপ মার প্রতি সম্মান দিবা। তোমার ছেলের জন্য যদি একটা প্যান্ট কিনো 1000 টাকা দিয়ে, 100 টাকা হলেও তোমার বাপের জন্য বাজেটটা বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। 100 টাকা হলে বাপের জন্য বেশি দিবা, এটার নাম হলো ইহসান। জোরে বলেন, এটার নাম কি? ইহসান। বাপকে একটু বেশি দেওয়া, এটার নাম কি? ইহসান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমার মাও আছে, বউ আছে, কন্যাও আছে। এখানে ঈদের শাড়ি কিনতে গেলেন, মায়ের জন্য শাড়ি কিনবেন, বউয়ের জন্যও কিনবেন। কিন্তু মায়ের জন্য দোকানে গিয়ে বলে আমার মায়ের জন্য দেন, তখন দেয় 350 টাকার শাড়ি। বলছে বউয়ের জন্য দেন, তখন দেয় 3500 টাকার
কি ঠিক না বেটি? এটা রেট বেড়ে গেল, এটার রেট কমে গেল। বলছে মাটা, বলছে বুড়ি মা না, যে দেন বুড়া মানুষের জন্য 350, ঊর্ধ্বে 500। মা তোমার জন্য একটা দামি শাড়ি কিনেছি মা। বলছে কত রে বেটা? বলছে 350। বউয়ের জন্য 3500। আল্লাহ বললেন, এই কুলাঙ্গার সন্তান, তুই তো আদলও করতে পারলি না, ইনসাফও পারলি না, ইহসান তো পরের কথা। বউয়ের জন্য যদি 3500 টাকার শাড়ি আনবি, তাহলে মার জন্য কমপক্ষে আর 100 টাকা বাড়াতে হবে, অর্থাৎ 3600 টাকা দামের শাড়ি মায়ের জন্য দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটার নাম ইহসান। বলেন এটার নাম কি? ইহসান। সব জায়গায় বাবা মাকে একটু উপরে রাখা, এটা ইহসান। আল্লাহ পাক বললেন, কেন? বাবা হলো জান্নাতের মধ্যম দরজা, মা পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বললেন, কষ্টের পর কষ্ট স্বীকার করে মা তোমাকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট স্বীকার করে মা তোমাকে জন্ম দিয়েছে, কষ্টের পর কষ্ট স্বীকার করে মা তোমাকে পেটেও ধারণ করেছে, আবার দুধ দান করেছে। সুবহানাল্লাহ বলে। মার কষ্ট কয় জায়গায় হলো? পেটে নেওয়া, এরপরে বাচ্চা জন্ম দেওয়া, এরপরে দুধ পান করানো। আল্লাহ বলছেন 3 কষ্টের কারণে মায়ের অধিকার 3 গুণ। জোরে বলেন কয় গুণ? 3 গুণ। বাপের? বিশ্বনবী বললেন, সাহাবী জিজ্ঞেস করলেন, মানে হাক্কু বিহুসনি সাহাবা, আল্লাহর নবী আমার সব থেকে ভালো আচরণ পাওয়ার হকদার কে? নবীজি বললেন, তোর মা। হুজুর তারপরে বললেন, তোমার মা? হুজুর তারপরে বললেন, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? হুজুর তারপরে কে? নবীজি বললেন, আবাকান, তোমার বাবা। আল্লাহু আকবার বলেন। বাপের কথা একবার, মায়ের কথা 3 বার কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক বললেন, তোমার বাবা যে দায়িত্ব পালন করে, একটু তুমি খেয়াল করো। আজ তুমিও বাবা হয়েছো, তুমিও বুঝছো তোমার বাবাও কিন্তু বাবা ছিলেন। বাপ যখন বাচ্চা হয় তখন বাবার দায়িত্ব আরো বেড়ে যায়। সকালবেলা বাড়ির থেকে বের হয়, সন্ধ্যা হয়, মুখটা কালো হয়ে বাড়িতে ঢুকে, নিজে ইনকাম করেছে 5 টাকা, নিজের জন্য খরচ করতে গায়ে বাঁধে, কিন্তু বাচ্চার জন্য হয় একটা চকলেট, অথবা একটা চিপসের প্যাকেট, অথবা ডালিম, অথবা বেদানা, অথবা কিছু মিষ্টি বাড়িতে নিয়ে আসে, আর কিছু টাকা বাচ্চার কল্যাণের জন্য জমা করে। কথা বল ঠিক না বেটি? আল্লাহ পাক বললেন, তোমার বাপ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, উপার্জন করে সব খরচ তোমার পিছনে করে, এজন্য বাপের হক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, ওয়াখফিজ লাকুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, দয়া, অনুগ্রহ, অনুকম্পা করার জন্য যত ডানা আছে সন্তান হিসেবে সব বিছিয়ে দাও, সব বিছিয়ে দাও। বাপ যা পছন্দ করে দাও, মা যা পছন্দ করে দাও। বিশেষ করে বৃদ্ধা হয়ে গেলে তাদের পাশে দাঁড়ায়, খোঁজ খবর নিও, দূরে থাকলেও ফোন করিও, আর অসুখ বিসুখ হইলে একটু খোঁজ খবর নিয়ে এই অসুখ বিসুখে তোমরা সহযোগিতা করো। বাবা মা খাচ্ছে কিনা খোঁজ নিও। একটু বাচ্চা কাচ্চাকে বলবা, বাবা মার সাথে তোর দাদা দাদি হয়, একটু সঙ্গ দিবি। এভাবে করে যদি বাবা মার জন্য আপনার ডানাগুলো বিস্তার করে দেন, আল্লাহ পাক বললেন, এরপরে যদি তোর বাপ নাই মা নাই, মারা গেছে 2 জনই অথবা 1 জন, এবার দোয়া করবা। আল্লাহর শিখানো বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শিখানো দোয়া বলো, রব্বি, আমার রব, ইরহামহুমা, তাদের 2 জনের প্রতি রহম করো, কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে তারা আমার সেগারে ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, প্রভু গো, তোমার রহমতের কুলে বাপ মাকে তুলে দিয়েছি, তুমি তাদের প্রতি দয়া করো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়, আর নেক সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে
বাবা মা কবরে শুয়ে শুয়ে সে সওয়াব পায়। আল্লাহু আকবার বলেন। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দোয়া করলে কবুল হয়। নেক সন্তান কাকে বলে? ওয়ালাদুন আল্লাযী ইউসাল্লি খামসা সালাওয়াত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ যে ছেড়ে পড়ে তাকে বলে নেক সন্তান। আহারে কপাল পোড়া সন্তান, বাপ মরে গেছে, মিলাদের সিন্নি নিয়ে এসে বলছে হুজুর দোয়া করে দেন। বলছে বেটা তুমি বসবে না? বলছে হুজুর আপনি করে দেন। 3 খতম কোরআন পড়া হয়েছে, 4 বার সূরা ইয়াসিন, 40 বার উমুক, এই পড়া হয়েছে। কে পড়েছে বেটা? বললো বাড়িতে পড়েছে হুজুর। তুই? বলছে আমি জানি না। আরে নেক সন্তান কাকে বলে দেখে? বাপের জন্য জিলাপি এনে বলছে হুজুর দোয়া করে দেন। এই দোয়া কোনো লাভ আছে? এই বেটা তুই 500 টাকা দিবি, ওটা আমার লাভ, তোর কি লাভ রে? এই জন্য বাপ মার জন্য দোয়া কে করবে বলেন? ছেলে মেয়ে দোয়া করবে। আপনারা দোয়া করবেন তো নাকি? বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মাকে তুমি মাফ করে দিও। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আমি বলেছি 11:15 শেষ হবে, 11:15 পার হয়ে 5 মিনিট চলে গেছে। আমরা সামনে লম্বা করতে পারছি না, সাহেব শেষ করে দেবেন ইনশাল্লাহ নাকি? সম্মানিত ভাইরা, কি রাগ করলেন আপনারা নাকি? মন টন খারাপ করেননি তো? তাহলে বলেন, আয়াতের আমি ভেতরে ছিলাম। 1 নাম্বার, গোলামি হবে কার? আইন মানব কার? ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। একটা স্লোগান বলতে হবে আমার সাথে, বলেন কুল ইন্না সলাতি, বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব মালিক আল্লাহর জন্য। তাহলে আমার নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? আমার জীবনটা কার জন্য? যদি মরে যায় মরবো কার জন্য? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল বললেন, রিজার রব ফি রিজাল ওয়ালিদাইন, বাবা মার সন্তুষ্টি তোমার আল্লাহর সন্তুষ্টি, বাবা মার নারাজি তোমার আল্লাহরও নারাজি। আসুন না পিতামাতার আমরা হক আদায় করি। যারা বেঁচে আছেন এখনো সুযোগ আছে, আর যারা মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করি, নিজেরা নেক আমল করি, আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। এইগুলো যদি করেন পুরস্কার আছে না নাই? আছে। পুরস্কার কি? পুরস্কারটা বলে আমার বক্তব্য শেষ। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ঈমানদার এবং নেককার তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। আলহামদুলিল্লাহ বলেন, এটি হচ্ছে আমাদের পুরস্কার। আল্লাহ যেন আমাদের সেই পুরস্কারে ভূষিত করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।